বহিরাগত গাড়ি, পারমিটের ছাড়া গাড়ি, টমটম, টিও, বিশালগড়, উদয়পুর, বেলোনিয়া ওইসব জায়গার নামদারি এই পারমিট নিয়ে আমাদের আগরতলা শহরে চলছে। ডিএম থেকে এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে একটা মাইনাস বেরিয়েছিল যে বটতলা যানজট মুক্ত রাখতে হবে। কোনো একটা অবশক্তির কারণে বটতলা আমরা ভারতীয় মজদুর সংঘ চেষ্টা করেও পারছি না ওই জায়গাটা ক্লিয়ার রাখতে। তাই আমরা এসপি সাহেবের কাছে এসেছিলাম যে আমরা সর্ব সহযোগিতা করব। কি কারণে বটতলাটা পরিষ্কার হচ্ছে না তা আমাদের দেখার তো বিষয় আছে। আমাদের মেয়র এবং মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন জঞ্জাট মুক্ত শহর, সেইটাকে আমরা বাস্তবে রূপ দিতে সবাই একত্রে ভারতীয় মজদুর সংঘ মাঠে নেমেছি। আগামী দিনেও নামবো। আমরা চাই শহর যানজট মুক্ত থাকুক এবং নিয়ম শৃঙ্খলা মেনে যাকে যেই রোডে পারমিট দিয়েছে সেই রোডে উনি চলুক। সেই রোডে যদি উনি চলতে না পারে পারমিটটা সরকারের কাছে সিলিন্ডার করুক, যে ওই রোডে আমি চলতে পারছি না, ওটা দিয়ে আমার চলছে না, সিলিন্ডার করুক। আরেকটা আপিল সরকারের কাছে করব, একটা রোডে অন্তত যদি 200 গাড়ি চলার মতন হয়, সেই রোডে এখন 150 গাড়ির মতন 1500-এর মতন হয়ে গেছে। আপনারা আপাতত পারমিটটা বন্ধ রাখুন। ই রিক্সা, ইলেকট্রিক জাতীয় রিক্সা, অ্যাপি, টমটম, বাজাজ, ওইগুলা কিভাবে আমাদের যতটুকু জানা আছে সরকার আমাদের কর্পোরেশন এরিয়ায় রেজিস্ট্রেশন বন্ধ করে দিয়েছে। তারপরও একটা বিগত দিনের অপশক্তি যা এখনও রিগেলসে রয়েছে বাম কংগ্রেসের আমলের, ওরা একটা নেটওয়ার্ক করে শোরুম খুলছে, ওইগুলা বিক্রি করছে। সরকারের গোচরে আমরাও নিয়েছি। পরিবহন মন্ত্রীও আমাদের আশ্বাস করেছে যে এইগুলা আগামী দিন বন্ধ হবে। আজকে কি মানে গাড়ি যে কথা দেখলাম আটক করে রাখা হয়েছে, কি গাড়ি? হ্যাপি গাড়ি আটক করে রাখা হয়নি, রেজিস্ট্রেশন যারা ছাড়া নাই, অ্যাকচুয়াল আটক করে রাখা হয়নি। জিজ্ঞেস করা হচ্ছে যে দাদা আপনার বাড়িটা তো বিশালগড়, উদয়পুর, তো আপনি কিভাবে আগরতলা শহরে পরিষেবা দিচ্ছেন? আপনি যে গাড়িটা নিয়েছেন তো ওই জায়গার লোকের পরিষেবা দেওয়ার জন্য, আপনি কিভাবে আগরতলা শহরে গাড়িটা চালাচ্ছেন দাঁড় করিয়ে জিজ্ঞেস করা হচ্ছে। আটকানো হচ্ছে না। আটকানো আমাদের কাম না, আটকানো কাম প্রশাসনের। আমরা আরেকটা আপিল রাখবো প্রশাসনের কাছে, সরকারের কাছে। আমরা অটো রিক্সা মজদুর সংঘের পক্ষ থেকে যে অটোতে আমরা 3 জন প্যাসেঞ্জার নিতে পারি, কিন্তু কিভাবে একটা টমটম, একটা এপি 6-7 জন প্যাসেঞ্জার ক্যারি করে, ওই যাত্রীগুলোর প্রোডাকশন কে দেবে? যদি অটোতে 3 জন চলা যায়, ওইগুলো তো 3 জন চলবে। আর যদি আইনে এভাবেই হয় তাহলে অটোতেও 4 জন করে দিন, ওদেরও তো 4 জন করে দিন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সমান হতে হবে তো দাদা। আমাদের অটোতে তো অন্তত সব কাগজপত্র থাকে, ফিটনেস, ইন্স্যুরেন্স, ট্যাক্স সব কিছু আমাদের আছে। আপনি একবার গাড়িটা শোরুম থেকে আনার পর টমটম, এপি, আমার জানা নেই যে আর দ্বিতীয়বার কাগজ করেছে কিনা। একটা যাত্রী যখন পড়বে করে যদি আহত হয়, মারা যায়, তার লাইবিলিটি কে নেবে? তাই আমরা আপিল করছি ওইগুলাই বন্ধ করবো। এসপির সাথে কি দেখা করতে পেরেছেন? এসপি সাহেব আমাদের বেদনা এসে শুনতে পেলাম, উনি হায়দ্রাবাদে গেছে একটা চিকিৎসার কারণে। এসপি সাহেব আমাদের সবসময় সহযোগিতা করে, প্রশাসন আমাদের প্রত্যেক সময় সহযোগিতা করে। আমরা আশা রাখি আগামী দিনও করবে। সাহেব আসলে পরে আমরা আরেকবার আসবো। আমাদের দেখুন, আমাদের সরকারি আছি, ভারতীয় মজদুর সংঘ বিজেপিকেই সমর্থন করে। তো আমরা সরকারের থেকে আমরা রোড জ্যাম করা বা স্ট্রাইক করা ওইসব আমরা মানি না। ভারতীয় মজদুর সংঘ এতে বিশ্বাসী না। আমরা চাই মৌলিক অধিকার আমাদের যেটা, সেটা কথাবার্তার মাধ্যমে বলবো। নয়তো আমাদের শ্রমিক আছে 40,000, আমরা এসেছি 60-70 জন, প্রত্যেক শাখার সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং কেশিয়ার, ওদেরকে নিয়ে এসেছি, যারা ওনার আশ্বস্ত হয়েছে সরকার প্রশাসন ওনার কথাটা শুনেছে এবং ব্যবস্থা নেবে। আপনার নামটা? আমার নাম শঙ্কর।